যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যত শেষ, এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের সঙ্গে আর কোনো ধরনের লেনদেন বা আলোচনা করতে চান না। তুরস্কের আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প ইরানের নেতৃত্বের কড়া সমালোচনা করেন। তিনি দাবি করেন, আলোচনা এখন শুধু সময়ের অপচয় এবং তার মতে দুই দেশের যুদ্ধবিরতি অধ্যায় শেষ হয়ে গেছে। ট্রাম্প আরও বলেন, ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত তবে তারা তা ব্যবহার করত। তাই বর্তমান পরিস্থিতিতে নতুন কোনো সমঝোতার সম্ভাবনা তিনি দেখছেন না। এই মন্তব্যের আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব অভিযানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর ৭টিরও বেশি নৌযান লক্ষ্যবস্তু ছিল। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা এর জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে, আর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।